আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 152 এবং 153 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো একের দাগে কি বলেছে, বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, 25.70 টাকার পেঁয়াজ ও 12 টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন? তাহলে কত টাকার বাজার করেছেন মোট বলেছে, তাহলে এখানে আমরা এই তিনটি টাকা কি করব, যোগ করব। সেটা তোমাদের এখানে দেখো যোগ করে দেখিয়েছি। তাহলে এখানে যোগ করতে কত হয়েছে, 55.50 টাকা, অর্থাৎ 55 টাকা 50 পয়সা। সেটাই তোমাদের এখানে উত্তরটি লেখা রয়েছে। বাবা 55.50 টাকার বাজার করেছেন, অর্থাৎ 55 টাকা 50 পয়সার আনাজ কিনেছেন। এবারে দুয়ের দাগের অঙ্ক দেখো, শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে মোট কত টাকার জিনিস কিনেছে, অর্থাৎ কত টাকা খরচ করেছে। তাহলে এখানে আমরা এই তিনটি টাকা যোগ করলেই আমরা পেয়ে যাব মোট কত টাকার জিনিস কিনেছেন। তাহলে এখানে আমরা কি লিখব, খাতা কিনলো 25.50 টাকা, পেন কিনলো 5.50 টাকা, আর বই কিনলো কত, 120.50 টাকা। তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে শূন্য শূন্য আছে, তাহলে এখানে আমাদের কত হবে, শূন্য হবে। আর 5 5 10, 10 5 কত 15, তাহলে 15 কত 5, তাহলে 5 লিখবো। হাতে থাকলো কত 1, তাহলে এখানে দশমিকের সোজা দশমিক বসাবো। তাহলে 5 5 10, হাতে কত 1, তাহলে 10 আর 1 কত 11, তাহলে 11 1, হাতে থাকলো 1, তাহলে 2 2 4, হাতে 1, তাহলে কত হবে 5, আর এখানে 1 আছে, তাহলে কত হবে 151.50 টাকা হবে, অর্থাৎ 151 টাকা 50 পয়সা। তাহলে এটা আমরা কি লিখবো উত্তরটি, অতএব শম্পা মোট তাহলে 151.50 টাকার জিনিস কিনলো। এরপরে 3 নম্বরের অঙ্ক দেখো, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে তুমি কন্ডাক্টরকে কত টাকা দিয়েছো, 20 টাকা দিয়েছো, আর সে কি করেছে, কিছু টাকা কেটে তোমাকে ফেরত দিয়েছে কত টাকা, 15.50 টাকা ফেরত দিয়েছে। তাহলে এখানে কন্ডাক্টর কত টাকা নিয়েছে, তাহলে তুমি এখানে কত টাকা দিয়েছো, 20 টাকা দিয়েছো, তাহলে সেখান থেকে তোমাকে 15.50 টাকা দিয়েছে, তাহলে সে কত টাকা নিয়েছে। তাহলে এখানে আমরা 20 টাকা থেকে 15.50 টাকা বিয়োগ করব। তাহলে এখানে দেখো তোমাদের বিয়োগটি কষে দেওয়া আছে, তাহলে বিয়োগ করতে কত হয়েছে, 4.50 টাকা। তাহলে তিনি কন্ট্রাক্টর কত টাকা নিয়েছেন, তাহলে তিনি নিলেন কত, 4.50 টাকা। এবারে 4 নম্বরে দেখো, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলা চললো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাহলে এখানে দেখো তার কাছে আছে মোট কত টাকা, 100 টাকা আছে। সেই 100 টাকা থেকে কি কি কিনেছে, চুড়ি কিনেছে কত, 20.50 টাকার, বাঁশি কিনেছে কত, 10 টাকার, এবং নাগরদোলায় চড়েছে কত টাকা, 6 টাকা। তাহলে এখানে এই তিনটি কি খরচ, তাহলে এখানে আমরা কি করে নেব, এই তিনটি টাকা যোগ করলে তাহলে সে কত টাকা খরচ করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে খরচ কত টাকা পেয়ে গেলে তার কাছে ছিল মোট কত টাকা, 100 টাকা। তাহলে এখানে আমরা এই 100 টাকা থেকে খরচটা যদি বিয়োগ করি, তাহলে তার কাছে আর কত টাকা থাকবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে সেটাই দেখিয়েছি দেখো। তাহলে মোট খরচ হলো, তাহলে চুড়ি কিনেছে কত, 20.50 টাকা, সেটা লেখা আছে 20.50 টাকা। আর বাঁশি কিনলো কত, 10 টাকা, তাহলে এখানে আমরা কত লিখবো, 10, তাহলে এখানে দেখো দশমিক আছে, তাহলে 10 টাকা চুড়ি কিনেছে, তাহলে টাকাটা আমরা কোথায় লিখবো, দশমিকের আগে, অর্থাৎ বাম দিকে। তাহলে এখানে আমরা কত লিখবো, 10। আর এখানে দেখো আমাদের পয়সা নেই, তাহলে এখানে আমরা পয়সা এই দশমিকের পরে অর্থাৎ পয়সার ঘরে এখানে আমরা কি লিখবো, শূন্য শূন্য দেবো। আর নাগরদোলায় চললো কত, 6 টাকা, তাহলে তোমাদের এখানে দেখো 6 টাকা লেখা রয়েছে। তাহলে যোগ করলে কত হবে, তাহলে এখানে শূন্য শূন্য আছে, তাহলে কত হবে, শূন্য হবে। আর এখানে 5 আর শূন্য শূন্য আছে, তাহলে যোগ করলে কত হবে, 5। তাহলে দশমিকের সোজা দশমিক দেব। তাহলে এখানে দেখো এই 6টা এই শূন্য শূন্যের নিচে আছে, ঠিক আছে। তাহলে 0 0 6, তাহলে এখানে আমরা কত লিখবো, 6 লিখবো। আর 2 আর 1 যোগ করলে কত হবে, 3। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 36.50 টাকা মোট খরচ করেছে। আর ছিল কত টাকা, 100 টাকা। তাহলে 100 টাকা থেকে আমরা 36.50 টাকা কি করবো, বিয়োগ করবো। তাহলে ফেরত আনলো কত, তাহলে 100.00 টাকা থেকে আমরা কত বিয়োগ করব, তাহলে এখানে 36.50 টাকা বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমরা বিভিন্নভাবে বিয়োগ করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের শূন্য শূন্য আছে, আর এখানে কত আছে, 5 শূন্য আছে, তাহলে এখানে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কিভাবে বিয়োগ করব দেখো, তাহলে এখানে শূন্য শূন্য আছে, তাহলে আমরা প্রথমে কি দেব, শূন্য দেব।
তারপর এখানে দেখো আমাদের শূন্য আছে, নিচে কি কত আছে 5 আছে, তাহলে এখানে আমরা শূন্য থাকলে এখানে কি ধরে নেব, মানে শূন্য থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে এখানে আমরা কত ধরে নেব 10 ধরে নেব। তাহলে এখানে 10 হলে তাহলে এখানে 5 আছে, তাহলে দেখো 5 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, বা 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5 হয়, তাহলে এখানে আমরা 5 লিখব। তাহলে এখানে দেখো 10 ধরেছি, অর্থাৎ আগের দিকে 1 ধরেছি, অর্থাৎ 1 ধার নিয়েছি, ঠিক আছে। তাহলে সেই 1টা আমরা কার সঙ্গে যোগ করব, এই সামনে যে সংখ্যাটা নিচে থাকবে সেইটার সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে 1 যোগ করলে কত হবে, এখানে 6 আছে, তাহলে এখানে কত হবে 7 হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে উপরে শূন্য আছে, তাহলে শূন্য থেকে 7 বিয়োগ করব, তাহলে এখানে শূন্য থাকলে এখানে আমরা কত ধরে নেব 10 ধরে নেব। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে এখানে আমরা 3 লিখব, আর এখানে দশমিক আছে এখানে আমরা দশমিক দেব। তাহলে এখানে দেখো আমরা 1 ধরেছি, সেই 1টা আবার কার সঙ্গে যোগ করব, 3 এর সঙ্গে যোগ করব, তাহলে 3 এর সঙ্গে যোগ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে 6 হবে, তাহলে কত হচ্ছে 63.50 টাকা। বা এটা তোমরা অন্যভাবেও করতে পারো। তাহলে এখানে 100 আছে, তাহলে 100 মানে কত 100 টাকা, তাহলে এখানে যদি আমরা 1 ধার নেই তাহলে এখানে কত হবে, তাহলে এটা কি পয়সা, তাহলে কত হবে 100 পয়সা হবে। তাহলে এখানে আমরা 100 লিখলাম, তাহলে এখানে 100 আছে 1 কমে যাবে, তাহলে কত হবে এখানে আমাদের 99 হবে। তাহলে 100 থেকে 50 বিয়োগ করলে কত হবে 50 হবে, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, তোমরা এইভাবেও করতে পারো। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে ফেরত আনলো কত 63.50 টাকা। এরপরে 5এর দাগের অঙ্ক দেখো, সানিয়া 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল। তাহলে এখানে দেখো সে আম কিনেছে কত টাকায় 150.50 টাকায়, আর বিক্রি করেছে কত 175 টাকায়। তাহলে এখানে দেখো সে কি বেশি দামে বিক্রি করেছে, এখানে 150 আছে এখানে কত 175, তাহলে বেশি দামে বিক্রি করেছে। তাহলে বেশি দামে বিক্রি করলে কি হবে, তার লাভ হবে, অর্থাৎ কি সে বেশি টাকা পেল। তাহলে কত টাকা বেশি পেল, তাহলে এখানে আমরা কি করব 175 থেকে 150.50 টাকা কি করব বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, আমের বিক্রয় মূল্য, তাহলে আমের বিক্রয় মূল্য কত 175 টাকা, তাহলে এখানে আমরা 175 লিখব। আর ক্রয় মূল্য কত, অর্থাৎ কিনেছে কত টাকায় 150 টাকা 50 পয়সা, অর্থাৎ কত 150.50 টাকা। তাহলে এখানে আমরা কি লিখব 150.50। তাহলে এখানে দেখো আমার দশমিক নেই, অর্থাৎ কোথায় আছে, তাহলে দশমিকটা এখানে আছে, ঠিক আছে 5-এর শেষে। তাহলে এখানে আমরা কি করব দশমিকের পরে দুটো শূন্য বসাবো। তাহলে আমের বিক্রয় মূল্য কত, তাহলে 175.00 টাকা, আর আমের ক্রয় মূল্য কত 150.50 টাকা। তাহলে কত টাকা বেশি পাবে, মানে পেলো সে, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে শূন্য শূন্য আছে, তাহলে এখানে আমরা কি লিখবো শূন্য লিখবো। তাহলে এখানে দেখো শূন্য আছে, তাহলে শূন্য থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা কি করব, তাহলে শূন্যকে আমরা 10 ধরবো, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে আমাদের 5 হবে, তাহলে 5 লিখলাম। আর দশমিক আছে, তাহলে আমরা এখানে কি হবে সামনে দশমিক ধরবো, দশমিক দেব। তাহলে এখানে আমরা 10 ধরেছিলাম, অর্থাৎ কত 1 বেশি ধরে মানে 1 ধরেছি, তাহলে সেই 1টা আমরা কার সঙ্গে যোগ করবো, এই সামনে যে নিচে যে সংখ্যাটা থাকবে, তাহলে এখানে শূন্য আছে, তাহলে এখানে শূন্যর সঙ্গে 1 যোগ করলে কত হবে 1 হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4 হবে, তাহলে এখানে 4 লিখবো। এবারে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে 2 হবে, 2 লিখবো। আর এখানে 1 বিয়োগ করলে কত হবে 0 হবে, তাহলে কত হবে 24.50 টাকা হবে, ঠিক আছে। বা এখানে দেখো 0 বিয়োগ করলে কত 0, আর এখানে 0 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা 5 থেকে 1 ধার নেব, তাহলে 5 থেকে 1 ধার নিলে এখানে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5 হবে। তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো, আর এখানে 5 থেকে 1 ধার নিয়েছিলাম, তাহলে এখানে 4 আছে, তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে 4 হবে, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, আর এখানে 1 বিয়োগ করলে 0 হবে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবেই করবে। তাহলে এখানে থেকে কত টাকা বেশি পেলো 24.50 টাকা, অর্থাৎ 24 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব সানিয়া বিক্রি করে কত, তাহলে 24.50 টাকা বেশি পেল। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, তাহলে কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, তাহলে এখানে দেখো দুটির দৈর্ঘ্য কত 10.20 মিটার আর 11.30 মিটার। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যা যদি যোগ করে নিই তাহলে সে কত দৈর্ঘ্যের ফিতা কাটলো সেটা আমরা পেয়ে যাব। এরপরে কি বলেছে, ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো, তাহলে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে, তাহলে মোট ফিতের দৈর্ঘ্য কত 50.30 মিটার। তাহলে আমরা যদি এই 50.30 মিটার থেকে এই যোগফলটা বিয়োগ করি তাহলে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো,
টুকরো দুটির মোট দৈর্ঘ্য তাহলে কত, প্রথমটির দৈর্ঘ্য কত ছিল 10.20 মিটার আর দ্বিতীয়টির দৈর্ঘ্য কত ছিল 11.30 মিটার। তাহলে আমরা এখানে যোগ করব, তাই যোগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 আছে 0, 2 আর 3 যোগ করলে 5, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো, 0 1 যোগ করলে 1 আর 1 1 যোগ করলে 2, তাহলে কত হচ্ছে 21.50 মিটার। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব রবি মোট কত, তাহলে 21.50 কি লিখবো, এখানে আমরা মিটার লিখবো। তাহলে মিটার দৈর্ঘ্যের ফিতা কাটলো। তাহলে এখানে দেখো আর কত ফিতা পড়ে থাকবে, তাহলে মোট ফিতের দৈর্ঘ্য কত, তাহলে মোট ফিতের দৈর্ঘ্য কত 50.30 মিটার, সেটা আমরা লিখবো। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য কত 50.30 মিটার। আর এখানে টুকরো দুটির মোট দৈর্ঘ্য কত 21.50 মিটার, এটা আমরা বিয়োগ করবো। তাহলে এখানে আমরা কি লিখবো, ফিতে কাটা হয়েছে কত, তাহলে 21.50 মিটার। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 0 0 আছে, তাহলে 0 0 বিয়োগ করলে কত 0 হবে। তাহলে এখানে 3 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে তোমরা কি করতে পারো, তাহলে এখানে একইভাবে 13 ধরবো। তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 13 থেকে 5 বিয়োগ করলে 8, 8 5 13, তাহলে 8 লিখবো। তাহলে দশমিক লিখবো। তাহলে এখানে 13 ধরেছি, অর্থাৎ সামনে 1 ধরেছি, সেই 1টা এই 1 এর সঙ্গে যোগ হবে, তাহলে 1 1 কত 2। তাহলে এখানে আমাদের 0 আছে, তাহলে এটা আমরা কত ধরবো 10 ধরবো। তাহলে 10 থেকে আমরা 2 বিয়োগ করলে কত 8 হবে, তাহলে এখানে 8 লিখবো। তাহলে সেই 1টা আর 2 এর সঙ্গে যোগ হবে, তাহলে 3 হবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত 2 হবে, তাহলে এখানে কত হবে 28.80 মিটার। ঠিক আছে, বা তোমরা কি করতে পারো, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, 3 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে এখানে আমরা 0 থেকে ধার নেব, তাহলে 0 থেকে ধার নিতে পারবো না, তাহলে 5 থেকে এখানে 1 ধার নেব, তাহলে এখানে 1 ধার নিলে এখানে কত হবে 10, তাহলে 10 থেকে এখানে 1 ধার নেব, তাহলে এখানে কত হবে 13, তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে 8। ঠিক আছে, তাহলে এখানে আমরা 10 হয়েছিল, 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে 9 আছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8 হবে, তাহলে 5 থেকে 1 নিয়েছিলাম, তাহলে এখানে 4 আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে কত হবে 28.80 মিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে। তাহলে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, তাহলে এখানে জলে আছে কত 3.01 মিটার আর কাদায় আছে কত 4.2 মিটার। তাহলে এখানে আমরা যদি যোগ করে নেই, তাহলে জল ও কাদায় মোট কতটা আছে সেটা আমরা পেয়ে যাব। এরপরে কি বলেছে, জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে, তাহলে কত মিটার বাঁশ আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 14.09 মিটার থেকে তাহলে এখানে আমরা এই যোগফলটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাহলে জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, বাঁশটি কাদায় আছে কত 4.2 মিটার, বাঁশটি জলে আছে কত 3.01 মিটার। তাহলে এখানে দশমিক আছে, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো, তাহলে 3 দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিকের আগে 3 লিখবো, তারপরে কত আছে 0 1, তাহলে এখানে আমরা 0 1 লিখবো, অর্থাৎ 2 এর নিচে 0 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 অঙ্ক আছে, এখানে 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা দশমিকের পরে তাহলে এখানে আমরা একটা 0 বসাতে পারি। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 0 আর 1 যোগ করলে কত 1, 2 আর 0 যোগ করলে কত 2, তাহলে দশমিকের সাথে দশমিক লিখবো, আর 4 3 7, তাহলে কত হবে 7.21 মিটার। তাহলে জলে ও কাদায় কত আছে 7.21 মিটার। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব বাঁশটি জল ও কাদায় মোট ডুবে আছে কত, তাহলে 7.21 মিটার। আর বাঁশটির মোট দৈর্ঘ্য কত 14.9 মিটার। তাহলে 14.9 মিটার থেকে আমরা 7.21 মিটার যদি বিয়োগ করি, তাহলে কতটা উপরে আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, মোট বাঁশের দৈর্ঘ্য কত 14.09 মিটার, জল ও কাদায় আছে কত 7.21, তাহলে এখানে আমরা 7 কত লিখবো 21 মিটার। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 9 আছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 হয়, তাহলে এখানে 8 লিখবো। তাহলে এখানে 0 আছে, তাহলে 0 থেকে 2 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে 4 থেকে 1 ধার নেব, তাহলে 4 থেকে 1 ধার নিলে এখানে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে 8 হবে, তাহলে 8 লিখবো। তাহলে দশমিকের সোজা দশমিক দেবো। তাহলে এখানে 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত 3 আছে, অর্থাৎ কত 13, তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে আমাদের 13 থেকে 7 বিয়োগ করবো, 13 থেকে 7 বিয়োগ করলে 6 হবে, তাহলে আমাদের কত উত্তর হবে 6.88 মিটার। তাহলে জল ও কাদার উপরে কত মিটার আছে 6.88 মিটার আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব জল কাদার উপরে কত, তাহলে 6.88 মিটার বাঁশ আছে। ঠিক আছে, এরপরে 153 নম্বর পৃষ্ঠায় 8 দাগের অঙ্ক দেখো, আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা
ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে এখানে দেখো, তাহলে তোমার কাছে যত টাকা ছিল সেই টাকা থেকে তুমি কি করেছো, তাহলে ফুলের দোকানে দিয়েছো কত? 10.50 টাকা। আর মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা, অর্থাৎ 50.50 টাকা। আর বইয়ের দোকানে কত দিয়েছো? 110.50 টাকা। তাহলে এগুলো কি তুমি দিয়েছো? তাহলে এগুলো কি তোমার কাছে ছিল? তাহলে এগুলো দেওয়ার পরেও তোমার কাছে এখন কত টাকা আছে? 20 টাকা আছে। তাহলে এগুলো কি তোমার কাছে ছিল? তাহলে এখানে আমরা যদি সবগুলো যদি একসঙ্গে যোগ করি তাহলে তোমার কাছে মোট কত টাকা ছিল সেটা আমরা পেয়ে যাব। না হলে তোমরা অন্যভাবেও করতে পারো। তাহলে এখানে মোট কত টাকা খরচ করেছে সেটা প্রথমে আমরা যোগ করে নেব, অর্থাৎ 10.50 টাকা, 50 টাকা 50 পয়সা, অর্থাৎ 50.50 টাকা, আর 110.50 টাকা আমরা যোগ করে নেব, অর্থাৎ মোট কত খরচ করেছে আমরা যোগ করে নেব। তাহলে যোগ করার পরে আমরা কি করব, তাহলে তোমার কাছে এখনো কত টাকা আছে? 20 টাকা আছে। তাহলে আমরা সেই যোগফলের সঙ্গে আমরা কি করে নেব? 20 যোগ করে নেব। তাহলে 20 যোগ করলে তোমার কাছে প্রথমে কত টাকা ছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব? ফুল, মিষ্টি ও বইয়ের জন্য মোট খরচ, বা তোমরা লিখতে পারো মোট খরচ লিখতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তাহলে প্রথমে ফুলের দোকানে কত দিয়েছিল? তাহলে 10.50 টাকা। আর এখানে তোমাদের মিষ্টি দোকানে কত? 50 টাকা 50 পয়সা, অর্থাৎ কত? 50.50 টাকা। তাহলে কি লিখবো? 50.50 টাকা। আর বইয়ের দোকানে কত? 110.50 টাকা। তাহলে এখানে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? তাহলে শূন্য শূন্য আছে, তাহলে শূন্য, তাহলে 5 5 আছে, তাহলে 10 10 5 কত? 15, 15 5, তাহলে দশমিক দশমিক বসালাম, হাতে থাকলো কত? 1। এখানে শূন্য শূন্য আছে, তাহলে হাতে 1 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো? 1 লিখবো। আর 5 আর 1 6, আর এখানে 1 আছে, তাহলে কত? 7 হবে। আর এখানে সামনে 1 আছে, তাহলে এখানে 1 লিখবো। তাহলে কত হচ্ছে? 171.50 টাকা। এটা কি তুমি মোট খরচ করেছো। তারপরে তোমার কাছে এখনো কত টাকা আছে? 20 টাকা আছে। তাহলে আমরা এখানে কি করবো? 20 টাকা যোগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? এখনো আমার কাছে 20 টাকা আছে। তাহলে মোট টাকার পরিমাণ, তাহলে মোট টাকার পরিমাণ আমরা কি লিখবো? তাহলে এখানে খরচ করেছে কত? 171.50 টাকা। আর এখন আছে কত টাকা তোমার কাছে? 20 টাকা। তাহলে এখানে আমরা 20টা কোথায় লিখবো? তাহলে দশমিকের সাথে দশমিক দিলাম, তাহলে দশমিকের আগে কি হয়? টাকা হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 20 লিখবো। আর এখানে আমাদের পয়সা নেই, তাহলে এখানে আমরা দশমিকের পরে শূন্য শূন্য দেবো। তাহলে যোগ করলে কি হবে? তাহলে এখানে আমরা টাকা লিখবো। তাহলে এখানে শূন্য শূন্য আছে, শূন্য, তাহলে 5 আর 0 যোগ করলে 5, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো। তাহলে 1 আর 0 আছে, তাহলে 1, 7 2 কত? 9, আর এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে? 191.50 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে 191.50 টাকা ছিল। এরপরে 9 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? 720 পয়সা সমান কত টাকা কত পয়সা। তাহলে এখানে দেখো আমাদের কত পয়সা আছে? 720 পয়সা আছে। তাহলে 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে এখানে দেখো 100 পয়সার কি আছে? বেশি আছে। তাহলে এর মধ্যে কি আছে? আমাদের টাকা আছে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে 720 পয়সা আছে। তাহলে এখানে আমরা 720 কে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে আমরা 1 টাকা দিয়ে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে দেখো? তাহলে 720 কে 100 দিয়ে ভাগ করলে তাহলে 100 সাথে কত? 700। তাহলে 720 থেকে 700 বিয়োগ করলে কত হবে? 20 হবে। তাহলে এখানে দেখো 720 কি ছিল? পয়সা। তাহলে এখানে আমাদের ভাগশেষটা কি হবে? পয়সাই হবে। আর এখানে 100 কি? তাহলে 100 পয়সা। 100 পয়সা সমান কত? 1 টাকা। তাহলে এখানে আমরা টাকা দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আমরা ভাগফলটা কিসে পাবো? টাকাই পাবো। তাহলে এখানে আমাদের কত হবে? 7 টাকা 20 পয়সা হবে। সেটাই এখানে লিখেছে দেখো। 720 পয়সা সমান কত? 7 টাকা 20 পয়সা। তাহলে এখানে আমরা যদি এইটাকে আবার দশমিক ভগ্নাংশে দশমিকে লিখি তাহলে কত হবে? তাহলে দশমিকের আগে আমরা কি লিখি? টাকা লিখি। তাহলে এখানে 7 টাকা আছে, তাহলে আমরা কি লিখবো? দশমিকের আগে 7 লিখবো। আর 20 পয়সা আছে, তাহলে দশমিকের পরে কত লিখবো? 20 লিখবো। তাহলে কত হবে? 7.20 টাকা। এবারে দেখো, এবারে চেষ্টা করি, এবারে তোমাদের অঙ্ক দিয়েছে। তাহলে এখানে কত আছে? 850 পয়সা সমান কত টাকা কত পয়সা। আর এখানে আমরা দশমিকে টাকাটা লিখবো। তাহলে 850 পয়সা। তাহলে এখানে দেখো 1 টাকা সমান কত? 100 পয়সা, বা 100 পয়সা সমান 1 টাকা। তাহলে কি 100 পয়সার বেশি। তাহলে এখানে আমরা 850 কে আমরা কত দিয়ে ভাগ করব? তাহলে এখানে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 108 কত? 800। তাহলে বিয়োগ করলে কত হবে? 50। তাহলে এখানে ভাগফলটা কি হবে? টাকা হবে। তাহলে এখানে আমরা 8 টাকা কত লিখবো? তাহলে এখানে কত? 50 ভাগশেষ। তাহলে এখানে আমরা কত লিখবো? 50 পয়সা। তাহলে এটা যদি আমরা দশমিকে লিখি করতে হবে। তাহলে দশমিকের আগে কি হয়? টাকা হয়। তাহলে আমরা দশমিকের আগে কত লিখবো? 8 লিখবো। আর এখানে পয়সা কত? 50। তাহলে দশমিকের পরে, তাহলে এখানে আমাদের কত হবে? 8.50 টাকা।
এরপরে দেখো কত আছে 930 পয়সা সমান কত টাকা কত পয়সা। তাহলে এখানে দেখো, তাহলে আমরা অন্যভাবে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে ভাগ করবো, তাহলে এখানে কত হবে তাহলে আমাদের এখানে, তাহলে 930, তাহলে 930কে আমরা কত দিয়ে ভাগ করবো 100 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমরা নিচে 100 লিখতে পারি। তাহলে নিচে যদি 100 থাকে তাহলে 100 কটি শূন্য, দুটি শূন্য। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে দু ঘর আগে কি দশমিক হবে ডান দিক থেকে। তাহলে 930-এর দেখো দশমিক নেই, অর্থাৎ কোথায় আছে দশমিকটি, শূন্যর পরে এখানে আছে। তাহলে দু ঘর আগে দশমিক হবে, তাহলে এক ঘর দু ঘর। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 9.30। তাহলে এটা কি হবে আমাদের টাকা হবে। তাহলে এখানে আমরা আগে লিখে নিতে পারি কি 9.30 টাকা। তার দশমিকের আগে কি হয় টাকা হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 9 টাকা কত পয়সা লিখবো 30 পয়সা লিখবো, বা তোমরা ভাগ করে এখানে লিখতে পারো। এরপরে কি বলেছে দেখো আবার, তাহলে এখানে পয়সা দেওয়া নেই। তাহলে এখানে কি বলেছে 6 টাকা 69 পয়সা সমান এখানে কত পয়সা হবে। তাহলে এখানে দেখো টাকা আছে, তাহলে টাকা থেকে আমরা যদি পয়সায় আসি তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। পয়সা থেকে টাকায় আসতে হলে আমাদের ভাগ করতে হবে, আর টাকা থেকে পয়সা এলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে 6 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 600 হবে। আর 600 আর এখানে পয়সা কত আছে 69, তাহলে 69 কি যোগ করব, তাহলে যোগ করলে কত হবে 669 হবে। তাহলে এখানে যোগ করে আর গুণ করে দেখাচ্ছি না, তাহলে এখানে আমরা কত লিখবো 669 পয়সা। ঠিক আছে, 669 পয়সা। তাহলে এখানে আমরা দশমিকে কি লিখবো, তাহলে এখানে 6 টাকা আছে, তাহলে দশমিকের আগে আমরা কত লিখবো 6, আর পয়সা কত 69, তাহলে এখানে আমরা কত লিখবো দশমিকের পরে 69 লিখবো। তাহলে কত হচ্ছে 6.69 টাকা। এবারে দেখো কত দেওয়া আছে 25 টাকা 25 পয়সা। তাহলে এখানে দশমিকে লিখলে কি হবে, এখানে আমাদের কত হবে, তাহলে 25 দশমিক কত হবে 25 হবে। তাহলে দশমিকের আগে কত হয় টাকা হয়, তাহলে 25 টাকা আছে, তাহলে আমরা দশমিকের আগে 25 লিখবো। আর পয়সা 25 পয়সা আছে, তাহলে দশমিকের পরে আমরা 25 লিখবো। তাহলে এখানে আমাদের পয়সা করতে হবে, তাহলে আমাদের পয়সাটা করতে হবে, তাহলে 25 টাকা। তাহলে 25 টাকা মানে কত পয়সা হবে, তাহলে 1 টাকার সঙ্গে 100 পয়সা। তাহলে আমরা 25-এর সঙ্গে কত গুণ করব 100 গুণ করব। তাহলে 25-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, তাহলে 25 লিখে 100 দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা লাস্টে কি করবো, দুটো 100 দুটো শূন্য, সেদিন আমরা লাস্টে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হবে 2500। আর এখানে 25 পয়সা আছে, তাহলে এটা কি 2500 পয়সা। তাহলে এখানে আমরা কি করব, আর এখানে 25 পয়সা আছে, তাহলে 25 পয়সা যোগ করবো। তাহলে যোগ করলে কত হবে 5, তাহলে এখানে 2, তাহলে 5 এখানে 2, তাহলে এখানে আমাদের কত পয়সা হবে, তাহলে 2525 পয়সা হবে। এরপরে দেখো 10-এর দাগে কি বলেছে যোগ করি, আর 11-এর দাগে কি বলেছে বিয়োগ করি। তাহলে আমি এই অঙ্কগুলো খাতায় দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে 10-এর দাগের কতে দেখো কি দিয়েছে, তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে 15.75 টাকা যুক্ত 37.15 টাকা। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে এখানে কি লিখবো 15.75 টাকা, আর এখানে কত আছে, তাহলে 37.15 টাকা। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 5 5 আছে, তাহলে 5 5 কত 10, তাহলে হাতে থাকলো কত 1, 7 আর 1 কত 8, হাতে 1, তাহলে এখানে আমাদের কত হবে 9 হবে। তাহলে 9 লিখবো, তাহলে দশমিকের সাথে দশমিক দেবো। তাহলে 7 আর 5 যোগ করলে কত 7 5 12, তাহলে 12 2, হাতে থাকলো 1, 3 একে 4, হাতে 1, তাহলে কত হয় 5, তাহলে 52.90 টাকা। এবার ক্ষয়ের দাগে দেখো 307.50 টাকা যুক্ত 12.76 টাকা। তাহলে 307.50 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 307.50 টাকা। আর এখানে 12.76 আছে, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম, তাহলে 12 আছে, তাহলে 2 আর 1 লিখবো, আর কত লিখবো 0.76 টাকা। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 0 আর 6 যোগ করলে কত হবে 6, আর 7 আর 5 যোগ করলে কত 7 5 12, তাহলে 12 2, হাতে থাকলো 1, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম। 7 আর 2 কত 9, হাতে 1, তাহলে কত হবে 10, 10 0, হাতে থাকলো 1, 0 আর 1 যোগ করলে 1, হাতে 1, তাহলে এখানে 2, আর এখানে 3 আছে 3, তাহলে কত হবে 320.26 টাকা। ঠিক আছে, এবার 11 দাগের অঙ্ক দেখো। তাহলে 11 দাগে কি আছে বিয়োগ করি। তাহলে এখানে আমাদের প্রথমে কত আছে 208.58 টাকা আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 208.58 টাকা। বিয়োগ কত আছে 56.20 টাকা, তাহলে দশমিকের দশমিক বসালাম, তাহলে 5 6 আছে, তাহলে 5 6 লিখবো, আর 0.20, তাহলে দশমিকের পরে 20 লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো টাকা লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম, আর 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে এখানে দেখো 0 আছে আর 5 আছে, তাহলে 0 থেকে 5 বিয়োগ করবো না, বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে 2 থেকে 1 নেবো, তাহলে 2 থেকে 1 নিলে এখানে কত 10 হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5,
আর এখানে এক ধার করে নিচে, তাহলে এখানে এক আছে, তাহলে এখানে এক লিখবো। তাহলে কত হবে 152.38 টাকা। এবার ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে ক্ষয়ের দাগে কি আছে 97.25 টাকা বিয়োগ কত আছে আমাদের 25.18 টাকা। তাহলে এখানে আমরা কত লিখবো 97.25 টাকা, আর এখানে 25 কত লিখবো 11 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, তাহলে এখানে 5 থেকে 8 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে সামনে 2 আছে, তাহলে এখানে আমরা এক ধার নেবো, তাহলে কত 15। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় 7, তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2, তাই 2 লিখবো। আর 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7, তাহলে কত হবে 72.07 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।